একজন মা তার একটা ছোট্ট ছেলে কোলের মধ্যে রয়েছে। হঠাৎ করে দেখতেছে ছেলেটার একটা চোখ দিয়ে পানি পড়তেছে, ওই পানি আর বন্ধ হয় না। চিন্তা হইল আমার ছেলেটার চোখটাই কি হয়ে গেল। যেদিন ছেলেটার জন্ম হয়েছে তার কিছুদিন পরে ওর স্বামী, ওর সোহার, ওর হাজবেন্ড ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া শহর মারা গেছে। স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, শুধু একটা বেটা। জনম দুঃখিনী মা মনে মনে কান্দে আর বলে, হায় রে আমার একটা বেটা আর বেটা নাই। এই বেটাটার চোখ দিয়ে কেন জল পড়তেছে? হঠাৎ করে দেখা গেল চোখটা লাল হয়ে গেছে। সকলের দরওয়াজায় গেল, বলতেছে দেখো রে আমার বেটাটার চোখটা কেন লাল হয়ে গেছে। লোকেরা দেখলো আর বলল, মহিলা রে জলদি করে ডাক্তার ঘরে নিয়ে যাও, মনে হয় তোমার ছেলেটার চোখটা ইনফেকশন হয়ে গেছে। ওই মহিলাটি একা চলে ডাক্তার ঘরে গেছে। হসপিটালে যাইয়া ডাক্তারকে চেক আপ করাইলো। ডাক্তার বলতেছে, মহিলা রে তোমার এই ছেলেটার চোখটা ড্যামেজ হয়ে গেছে, এই চোখ আর ভালো হবে না, এই চোখ আর ভালো হবে না। মহিলাটি কান্দে, বলে ডাক্তার সাহেব একটু চেষ্টা করে দেখুন। ডাক্তার ডাক দিয়ে বলে, চেষ্টা করতে গেলে 4 লাখ টাকা খরচা হবে, বলো তুমি দিতে পারবে? মহিলা বলে, 4 লাখ তো দূরের কথা, আমার কাছে 4000 টাকাও নাই। বলে তাইলে ভালো হবে না। মা কান্দে আর বলে, আল্লাহ আমার ছেলেটা যদি চোখটা চলে যায়, আমার ছেলেকে লোকে কানা কানা বলে ডাকবে, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। মায়ের মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা আসমানের দিকে মুখটা করে কান্দে। ডাক্তার বলে, মহিলা রে আর একটা উপায় আছে। বলে কি উপায়? বলে তোমার একটা চোখ যদি ডোনেট করে দাও তাইলে এই চোখটা ভালো হতে পারে। বলে কি বলছো? কই হ্যাঁ, তোমার চোখটা যদি ডোনেট করে দাও তুমি তন্দ হয়ে যাবে, তোমার ছেলেটা ভালো হয়ে যাবে। মা কারে বলা হয়? নাসির সাহেব শুনে যান, তরিডি গ্রামের বাবাজিরা শুনে যান, মা কারে বলা হয়? জনম দুঃখিনী মা বলে, ডাক্তার রে আর দেরি করিস না, জলদি করে আমার চোখটা তুলে, আমার চোখটাকে তুলে আমার ছেলের চোখের মধ্যে লাগাইয়া দাও। আমি মা আন্ধা থাকতে পারি, ছেলেকে আন্ধা থাকতে দিব না। আমি মা অন্ধ থাকতে পারি, ছেলেকে অন্ধ থাকতে দিব না। মা তার চোখ ডোনেট করে দিল। মায়ের একটা চোখ নাই। দিনের পর দিন কাটতেছে। ছেলেটা ধীরে ধীরে পড়তে অনেক দিন পড়লো। এখানের পড়া শেষের পরে যাবে শহরে। ছেলেটা শহরে যাইতেছে পড়ার জন্য, শহরে চলে গেছে। একদিন জনম দুঃখিনী মা মনে মনে চিন্তা করে, হায় রে অনেক দিন হয়ে গেল আমার ছেলের কোনো খবর নাই, আমি শহরে যাব, আমার ছেলের সাথে দেখা করব। এই 12 বছর সময়ে ছেলেটা ওই শহরে গিয়া পড়ালেখা করে একটা নকরি পেয়ে গেছে। শহরেই নিজের ঘর বানাইছে, শহরেই থাকে, শহরেই বিয়ে করেছে। মাকে খবর দেয় নাই, কারণ সে জানে আমার মায়ের একটা চোখ নাই, আমার মা গরিব মহিলা, এখানের লোকে যদি দেখে তাইলে আমারে বিটি দিবে না, এই জন্য মাকে খবর করে না। ছেলেটা শহরে ঘর বানাইয়া বিয়ে করেছে, শাদী করিয়া শহরে থাকে। জনম দুঃখিনী মা একদিন বলে, হায় রে আমি শহরে যাব, আমার বেটার সাথে দেখা করব। চলে গেছে। ওই বেটার দরওয়াজাতে একটা গার্ড থাকে। গার্ডকে ডাক দিয়ে বলে, গার্ড রে এইটা কি আব্দুল মালিকের ঘর? বলে হ্যাঁ এটা আব্দুল মালিকের ঘর। আব্দুল মালিক আপনার কে হয়? বলে গার্ড রে আব্দুল মালিক আমার বেটা হয়। আমার বেটা এত সুন্দর ঘর বানাইলো, আমি আর দেহাতে যাব না, আমি আর গ্রামে যাব না, আমি শহরে থাকবো।
আমার বেটার পাশে থাকবো। গার্ড যখন শুনলো যে আমাদের মকান মালিকের মা, সঙ্গে সঙ্গে রাস্তা দিয়েছে, মহিলাটি ভিতরে চলে গিয়েছে। ডাক দিয়ে বলে, আব্দুল মালিক বেটা। যখন এই ডাক দেয়, আব্দুল মালিক বের হয়েছে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। আব্দুল মালিক বাইর হইয়া দেখে, রে আমার মা এসে গেছে। মাকে দেখলে তো খুশি হওয়া দরকার ছিল, কিন্তু আব্দুল মালিকের খুশি না। আব্দুল মালিক চিন্তায় পড়ে গেছে, যদি আমার বিবি দেখে, যদি আমার শাশ দেখে, যদি আমার শালা দেখে, তাইলে কত বড় প্রেস্টিজ ডাউন হবে। হায়রে কলিযুগের ছেলে, হায়রে ডিস্কো যুগের ছেলে, হায়রে ডিজিটাল যুগের ছেলে বলে মাকে দেখলে প্রেস্টিজ ডাউন হবে। আমারও মা আছে, কারি সাহেবেরও মা আছে, ইনারও মা আছে, আপনাদেরও মা আছে। আমরা মাকে দেখলে অহংকার করি আর বলি আমার মা আমার জন্য জান্নাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমার জান্নাত। এই জন্য বাবারে, কেউ মা বাবাকে কষ্ট দিও না। আজকে আকবর সাহেব চলে গেছে, বেটাদেরকে জিজ্ঞাসা করবেন আপনার কাছে কত টাকা থাকলে আর বাপকে কিছু খাওয়াতে পারবেন না। আমার বাবা এই দুনিয়াতে নাই। আমার শাহাবুদ্দিন ভাইয়ের বাবাও কোনো সুস্থ আছে। যার বাবা নাই সে বুঝে বাবাটাকে জিনিস। ভাইরা রে আমার, ওই ছেলেটার মা সামনে দেখে খুশি হই না। কিছু কথা বলতেছে, মা কেন আলি তুই শহরে? মা গো কেন আলি শহরে? তুই জলদি করে চলে যা, জলদি করে চলে যা। মা বলে, কেন এরকম বলতেছে? এমন সময়ে ম্যাডাম এসে গেছে, মানে তার বউ, তার স্ত্রী এসে গেছে। ম্যাডাম এসে বলতেছে, হোয়াট ইজ দ্য ম্যাটার? কি হয়েছে আপনাদের কি হয়েছে? দেখেন কত বড় শয়তান ছেলে। এই জন্য আমরা বলি ছেলেদেরকে আপনি ইংলিশ পড়ান, হিন্দি পড়ান, সংস্কৃত পড়ান। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, কিন্তু কোরআন শরীফ পড়াবেন, ইসলামিক শিক্ষা দিবেন, ইমাম সাহেবের খেয়াল করবেন। ইমাম সাহেব আপনাকে সঠিক রাস্তা দিবে। কারণ জানেননি, অত বড় নকরি পাওয়ার পরে ছেলেটা বলতেছে কি নিজের বিবিকে, নিজের মা দাঁড়িয়ে আছে, এখানে বিবি, এখানে মা। তার বিবি বলতেছে, কি হয়েছে, এটা কে? তখন বলতেছে, আরে কেউ না রে, हम लोग के घर में जो काम करने वाली थी ना, वो हमसे मुलाकात करने आ रही है। মানে ঘরে যে নকরানি ছিল, নকরানি, ওই নকরানিটা এসেছে। তার বউ বলছে, আরে নকরানি, নকরানি কেন এসেছে এখানে? আরে হাটে দাও। এটা বলে তার বউ চলে গেল ভিতরে। তখন তার মা বলছে, বেটা রে, যেদিন তোর বাবার ইন্তেকাল হলো, সেই দিন যদি তোকে আমি কোনো এতিমখানায় দিয়ে অন্য একটা লোকের সঙ্গে বিয়ে করে নিতাম, তো আজকে এটা শুনতে হতো। তুই তোর বাবার সামনে আমার নকরানি বললি, যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভের মধ্যে রাখছে রে, যে মা তোমারে 2.5 বছর বুকের দুধ পান করাইছে, যে মা তোর পেশাব পায়খানাকে সাফ করেছে। দুনিয়াতে কোনো এমন মানুষ নাই যার পায়খানা দেখলে ঘিন লাগবে না, লেট্রিন দেখলে ঘিন লাগবে না। দুনিয়াতে একটা লোক আছে যার হলো মা, যার নাম হলো বাবা। মা বাবা ছেলের পায়খানা দেখলে ঘিন করে না। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, জনম দুঃখিনী মা কান্দে আর বলে, বেটা রে, তোর বউয়ের সামনে তুই আমারে নকরানি বললি, না 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 রে, কানে থাকবো না। এই বলে মা কান্দিয়া কান্দিয়া গ্রামের পথে রওনা হয়ে গেছে। কয়েকদিন পর টেনশন করতে করতে জনম দুঃখিনী মা ইন্তেকাল হয়ে গেছে। গ্রামের লোকেরা টাকা পয়সা উঠাইয়া কফন দফনের ব্যবস্থা করেছে। ছেলে জানে না যে আমার মা এই দুনিয়াতে নাই। অনেক মাস পরে ছেলেটা গ্রামে এসেছিল। মনে মনে চিন্তা করলো, শহরে তো আমার মায়ের সাথে দেখা করলাম নাই, আজকে যখন ঘরে এসে গেছি তখন একটুকু মায়ের সাথে দেখা করব, তারপরে যাব। এই বলে
ঘরের সামনে যায়া দেখে ঘরের মধ্যে তালা বন্ধ আছে আর দরওয়াজাটার একটা হিস্সা খুলে আপনার কি বলে গিরে গিয়েছে। ডাক দিয়ে বলে গ্রামবাসীরা আমার মা কোথায় গিয়েছে। গ্রামের লোক ডাক দিয়ে বলে ছেলে রে ও আব্দুল মালিক তোর মা শহরে গিয়েছিল, শহর থেকে আসার পরে তার আর শরীর ঠিক ছিল না, বিমার হইতে হইতে বিমারি বাড়লো। ওই মহিলাটি তোমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে, আমরা কবরস্থানে দফন করে দিয়েছি। এই ছেলেটার আজকে জ্ঞান ফিরছে, হায়রে আমি কত বড় ভুল করেছি, আমি তো এহকালে পরকালে নাকাম হয়ে যাব, আমি তো মরার পরে জাহান্নামে যাব। দৌড়ে 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 মায়ের কবরের সামনে যায়, মায়ের কবরের সামনে যাইয়া মায়ের কবরটাকে ধরে ধরে বলে ও গো মা, ও গো মা, জন্ম দুঃখিনী আমার মা, ও গো মা, ও গো মা, জন্ম দুঃখিনী আমার মা, জন্ম দিয়ে চলে গেলে ফিরে এলে না, জন্ম দিয়ে চলে গেলে ফিরে এলে না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও ভাগা হয়ে আমার এই দুনিয়াতে আসা, আর কোনদিন পাবো না মা তোমার ভালোবাসা, তোমায় বিনে ভালো লাগে না। ও গো মা, ও গো মা, জন্ম দুঃখিনী আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই ছেলা ধরা চলছে, যে ছেলা ধরা গ্রামে গ্রামে কি ঘুরছে, জায়গা জায়গাতে হয়েছে না। এই জন্য আমি যখন প্রোগ্রাম করে ঘরে যাই তো ঠকঠকাইলে তারা দরওয়াজা খুলে না, আমার স্ত্রী আমার ছেলে কেউ দরওয়াজা খুলে না। ফোন করি তারপরে বলি হরে তোর বাপে ওঠে খুল, তখন তারা দরওয়াজা খুলে, নাইলে খুলে না। সেদিন আমরা ওই ওড়তা থেকে প্রোগ্রাম থেকে আসতেছি তো তাদের গাড়ি পাঞ্চার হয়ে গিয়েছিল, তো মুসলিমদের মুস্তাকিম সাহেব এসে নিজের সন্ধি ঘরে এসে ঠকঠক করে দরওয়াজা দস্তা দিয়ে কেউ দরওয়াজা খুলছে। এটা হলো দুনিয়া। কিন্তু আপনাকে ইমানদারির সহিত স্টেজে বলতেছি, পরশুদিন বানাটাতে বানাটায় প্রোগ্রাম করার পরে প্রায় 12:30টার দিকে আমার তকরির শেষ হলো। তো 12:30 পৌনে একটার সময় বানাহাটা থেকে পলাশমণি দূর না, একটা নদী পার আমাদের গ্রাম। তো বানাহাটা থেকে আমি পলাশমণি গেছি, যাওয়ার পরে গাড়িটা দেখেন সবার গাড়ির ভিন্ন ভিন্ন আওয়াজ আছে, আমার গাড়িটাকে আমি দাঁড় করাইছি। এমন সময় দেখি রে আমার মা বাইরে এসে গিয়েছে। মাকে বললাম মা কি করে জানলে আমি আসি গেলাম? বলছে বেটা রে মাইকের আওয়াজ শোনা যায়, যখন তোর তকরির শুনছি রে আমি মনে মনে চিন্তা করলাম আমার বেটা তকরির শেষ হলে আমার সাথে দেখা করতে আসবে। তোমার গাড়ির আওয়াজে আমি জেনে নিয়েছি যে আমার বেটা এসে গেছে। ছেলা ধরার ভয় থাকবে, শাশের শ্বশুরের চাচা চাচির বেটা বেটির বউয়ের সকলের ভয় থাকবে, কিন্তু মায়ের ছেলের জন্য কোনো ভয় থাকে না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনেরই জুড়াইতাম জ্বালা। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনেরই জুড়াইতাম জ্বালা। জান্নাত যদি পেতে চাও মাকে খুশি করে নাও, জান্নাত যদি পেতে চাও মাকে খুশি করে নাও। মায়ের সেবা না করিলে জান্নাত পাবি না।
মা, ও গো মা, ও গো মা, ও গো মা। শেষ সুন্দর, তারপরে আমার তকরির শেষ ইনশাআল্লাহ, তারপরে মৌলানা হাসানুল সাহেব আর কারি সাহেব আপনাদের সামনে আসবেন। শেষ সুন্দর দয়া করে সমাপ্ত করেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দেখো প্রাণ ভরা ভালোবাসা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপন সুজন সবাই আছে, আছে মোর পাশে, তুমি বিনে মনে হই মা আছি বনবাসে। আপন সুজন সবাই আছে, আছে মোর পাশে, তুমি বিনে মনে হই মা আছি বনবাসে। আলমের যাকে দেখোই মা বিনে যে অসহায়, আলমের যাকে দেখোই মা বিনে যে অসহায়, বেটা বলে কেউ ডাকে না, ও গো মা, ও গো মা, জন্ম দুঃখিনী আমার মা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ নূর নবীজির নুরানি কদম মুবারক রসিলাই আমি গুনেহগার বান্দা যতটুকু আলোচনা